আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য এখন নতুন একটি ভিডিও নিয়ে আসছি। নতুন পানি আসছে বছরের শুরুতে। আমার ছোট ভাই কারেন্ট জাল বাঁধছে, ওই জালে কি কি মাছ পড়লো তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পুরো ভিডিওটা, দেখে বুঝতে পারবেন আসলে বর্ষাকালের যেই মজাটা পাওয়া যায় ওই মজাটা নেওয়া যায় কিনা। আমার কাছে খুব ভালো লাগে বর্ষাকালে এই টাইপের মাছ ধরাটা দেখতে গেলে আমাকে খুবই আনন্দিত উৎসাহিত করে। এই যে দেখুন, একটি মাছ পড়েছে আমাদের কারেন্ট জালে। মাছটি আসলে জাপানি পুঁটি বলি আমরা, কেউ বলে শের পুঁটি, কেউ বলে দাইটা পুঁটি। এই যে দেখুন, দুইটা পুঁটি, একটা কই মাছ। একটি জাল থেকে আমরা 3টি মাছ পেয়েছি এবং আরও জাল আছে, ওইগুলো এখন আমরা দেখি যে ওইগুলোতে কি পাওয়া যায়। এই যে এখন আরেকটা মাছ পড়ছে, এটাতে দেখি কি মাছ। ও, এটা মাত্র মনে হয় একটু জালে বাঁধছে, একটু আর কিছুক্ষণের মধ্যে। মাছটা আসলে একটু সাইজে ভালো। এই ধরনের মাছগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। এই ধরনের মাছের দাম প্রচুর বাজারে। এই যে মাছটা এখন খোলার পর বালতিতে রাখলো। এত সুন্দর মাছ একসাথে দুইটা পড়ছে, দেখেন। ওরা মনে জোড়া ছিল, তাই জোড়াভাবে আটকে গেছে। একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না, তাই তারাও সেম কাজই করে। মানুষ যেমন একজন ছাড়া একজন চলতে পারে না, সেম মাছগুলোও এরকমই। এই যে দেখতে পাচ্ছেন, টাটকা মাত্র পড়ছে, লড়তেছে কি সুন্দর ঝাঁকানাকা। এখন আর একটু সামনে যাচ্ছে, দেখা যাক এখানে কি মাছ আছে। এখন জালটাকে উঠানো হচ্ছে। এটা আমরা বলি কারেন্ট জাল, আপনারা কি জাল বলেন জানি না। দেখা যাক এখানে কি মাছ পড়ছে। এটা মূলত আমরা পাচ্ছিলাম কই মাছের জন্য। এই যে এই মাছটা মনে হয় মাত্র পড়ছে, কি সুন্দর লড়তেছে, নড়াচড়া করতেছে। এই ধরনের মাছগুলো দেখার যে একটা অনুভূতি বাস্তবে, যা আপনারা যদি না যান তাহলে বুঝতে পারবেন না। আমার কাছে যেরকম একটা ফিল আমি নিচ্ছি, ওই ফিলটা আপনারা হয়তো ভিডিও দেখে নিতে পারবেন না। যদি এরকম ফিল নিতে হয় তাহলে আমার এই ভাইয়ের সাথে দোয়াদারি বিলে চলে আসতে হবে। এই বিলে প্রচুর মাছ। আমি ওই দিনকে আসছিলাম, একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটাতে আমার প্রায় 14,000 ভিউ হয়েছিল। আপনাদের ভালোবাসায় আমি খুবই শিহরিত। সেম ওই চোখেই আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা আশা করি এই ভিডিওটাও দেখবেন। মাছটা খুলতে খুব কষ্ট হচ্ছে, মানে মাছের যে জালের যে পানা, এই পানার চাইতে মাছের সাইজ বড়, তাই মাছ খুলতে খুব কষ্ট। এই যে দেখুন কতগুলো মাছ পাইছে, আরও আছে অনেক। সামনে যাব, দেখা যাক। জাল আমার এই ছোটো ভাই অনলি 3 পিস জাল পাচ্ছিল। এই 3 পিস জালের মধ্যে দেখেন কি পরিমাণ মাছ। দেখতে থাকুন। এখন সে দড়িটাকে দেখতেছে যে মাছ আছে কিনা। আসলে এই যে দেখেন একসাথে 3টা, ওরে বাবা! এরকম মাছ পড়লে নদী থেকে, চক থেকে, বিল থেকে কেউ উঠতেই চাইবে না। কন্টিনিউ সারাক্ষণ এই চকেই থাকবে শুধু এই মাছের ভালোবাসা নেওয়ার জন্য। মাছ কাকে বলে দেখুন, এত সুন্দর সুন্দর মাছ, সব পুঁটি মাছ। আমরা বলি শের পুঁটি, কেউ বলে জাপানি পুঁটি, কেউ বলে দাইত্তা পুঁটি। তো এই পুঁটি মাছগুলো খাওয়ায় খুবই সুস্বাদু, মানে বাজি করে খাইলে একদম সেই টেস্ট লাগে। এগুলো হচ্ছে টাটকা। এই ধরনের মাছের দামটাও অনেক বেশি নেয় এখানে। সর্বোপরি আমরা যেই ভিডিওগুলো করি, এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্যই করি। তবে ভিডিওগুলো খুবই সুন্দর করার চেষ্টা করি, জানি না কতটুকু সুন্দর হয়। তবে ভিডিওগুলো আপনারা দেখে যে পরিমাণ ভালোবাসা আমাকে দেন, এতে আমি খুবই আনন্দিত। আপনাদের ভালোবাসা পাই বলেই ছুটে আসি দূর দূরান্তে। ওরে বলছিলাম যে এই চকে যে পরিমাণ মাছ আছে, তুমি 2-4টা জাল আইনা ফালো। যদি 2-4টা জাল ফালাইতে পারো তাহলে দেখা গেছে তো তোমার মাছ পড়বে ভালোই। যেই কথা সেই কাজ। এটা ছিল আমাদের প্রথম দিন। তো এই প্রথম দিনে মাশাআল্লাহ আমরা যে পরিমাণ মাছ পাইছি, সবগুলো মাছ আপনাদেরকে লাস্টে দেখাবো। তো মাছের যেই সাইজগুলি, এই সাইজের মাছগুলি ধরাটা খুবই আনন্দময়।
একটা মুহূর্ত। যারা মাছ প্রেমী, যারা মাছ দেখতে ভালোবাসেন বা মাছ ধরা দেখতে ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। এই যে দেখেন আবার পড়ছে আরেক জায়গায়, মানে এত পরিমাণ মাছ এই চকে যা বলার বাহিরে। এটাকে ঐতিহ্যবাহী বিল বলা হয়, দোয়াদারি বিল। এই যে দেখেন শুধু এত বড় বড় সাইজের পুঁটি, এত পুঁটি পরিমাণ মাছ এই বিলে। ওই দিনকে আমি যে গেছিলাম, যাওয়ার পর বড়শি দিয়ে যেই ভিডিওটা বানিয়েছিলাম, বড়শি নিয়ে গেছিলাম, বড়শি ফেলতেই পারিনি পুঁটি মাছের জন্য। তারপরে আমি ওরা বলছিলাম যে তুমি কাজ করো, জাল পাতলে এই পুঁটি মাছ পুরো ভালো। আমি ওকে বলার পর সেই সাথে সাথেই জাল আইনা ফালাইলো। ফালানোর পর দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট কীরকম আসছে। মাছ আর মাছ। আমার মনে হয় না যে বর্ষাকাল যতদিন থাকবে ততদিন তার আর কখনো কোনো মাছ কিনতে হবে। এই মাছ ধরাটা খাওয়াটা খুবই একটা আনন্দময়। এই যে এখানে একসাথে 2টা মাছ পড়ছে দেখেন। যেখানে যাচ্ছি আমরা শুধু 2টা করে মাছ পাচ্ছি, এক জায়গায় 2টা 3টে এরকম। এই যে দেখেন আলগায় দেখতেছে যে মাছ এখানে আছে কিনা, মানে এখানে একটু গভীর বেশি তো উপর থেকে দেখা যাচ্ছে না, তাই সে আলগায় দেখতেছিল যে আসলে মাছ এখানে আছে কিনা। তো মনে হয় মাছ আছে, সে বুঝতে পারছে, তাই সে এখন একটু সামনে যাচ্ছে। মাছ মনের সামনের দিকে দেখছে সে, এই জন্য ওই সামনে গেছে। মনে হয় এখানে মাছ আছে, মনে হয় মাছ এখানে আছে। দেখা যাক। ওই যে একটা, এটা কি মাছ কিনা বুঝতেছি না। মাছও হতে পারে, হ্যাঁ মাছ। এই যে এখানে মাছটা আছে, দেখা যাক। সামনে যাই আরো। এই চকে আসলে কি বলবো, প্রচুর পরিমাণ মাছ পড়ে। আর সপ্তাহখানিক পরে এখানে চকে আইসা যারা বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তারা সিরিয়াল লাগাইবে শুধু এখানে মাছ ধরার জন্য। এই সবগুলো মাছ আমাদের মেঘনা থেকে আসছে। মেঘনার পাশে তো এই বিলটা উপস্থিত। মেঘনার পানি এখানে আসে, জোয়ার হয়, বাটা হয়, তাই এখানে মাছগুলো আসে। এই মাছগুলো আরেকটা জায়গায় রাখা হয়েছিল, এখানে 3টে পুঁটি আসছে, অন্য একটা জায়গায় মাছ রাখা আছে। আমরা সবগুলো মাছ লাস্টে একসাথে একত্রিত করে আপনাদেরকে দেখাবো। প্রথমে যে থাম্বলটা দেখছেন ওইখানে তো মাছগুলো দেখতেই পাচ্ছেন। তো যারা মাছ দেখার প্রেমী তারা অবশ্যই মাছ দেখবেন। এই যে আরেকটা কই মাছ দেখছেন, কি সাইজের দেশি কই। এইসব বিলের কই আপনার 2000 টাকা কেজি দিয়েও কিনতে পাওয়া যায় না। সবাই বলে যে নদীর কই, কিন্তু আসলে চাষের কই আমরা যা কিনতে পাই বাজারে। কারণ এই ধরনের মাছ তো ওরাই খায়, বিক্রি তো আর করে না। দেখা যাক সামনে। এই যে আরেকটা মাছ পড়ে রয়েছে অনেকক্ষণ আগে, মনে হয় এটা মরে গেছে। কই মাছের আসলে জাল তো, তাই কই মাছটা একটু বেশি হয়। কই মাছে ভরপুর, পুঁটি মাছে ভরপুর আমাদের এই চকে। এই চকে মাছ প্রচুর হয়। এখানে এক একটা পুকুর থেকে মাছ তুলে 1 লাখ 1.5 লাখ টাকার মাছ তোলে। এখানে যে পুকুর আছে ছোট ছোট, এই ছোট ছোট পুকুর থেকে এরকম পরিমাণ মাছ তোলে যা বলার বাহিরে। গত বছর আমাদেরই পরিচিত এক ভাইয়ের পুকুরে পড়ছিল 2.5 লাখ টাকার মাছ। ওইখানে ছিল সবই বড় সাইজের মাছ, রুই মাছ ছিল, তারপর নদীর যত প্রকারের মাছ সব মাছই পাওয়া গেছে। এই যে এখানে আরেকটা, ওইখানে একটা খুলতেছিল, একটা এখানে হয়তো বা ছুটে যাইব, এই জন্য সে একটু সতর্কতা অবলম্বন করতেছে। আগে এটা নিয়ে নিক, তারপরে এখানে যাবে। কারণ একসাথে যদি টাটকা মাছ পড়ে তাহলে মাছ ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। তো যেন খুবই সাবধানের সহিত খুলতে হয়। দেখতেই পাচ্ছেন একদম টাটকা, এই যে নড়তেছে। এমন টাটকা মাছ দেখলেই শান্তি লাগে। এই যে আরেক জায়গায় মাছ রাখা আছে, এখন দেখা যাক পরবর্তীটা। একদম টাটকা, কি সাইজের পুঁটি রে ভাই। আমার মনে হচ্ছে যে এখন কাঁচাই আমি খাই। এগুলো বাজে করার পর কি স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। তো
আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব ভিডিও আমি সবসময় নিয়ে আসবো আশা করি, যতদিন বর্ষাকাল আছে। মাত্র বর্ষাকাল শুরু হয়েছে তো পানি এখন আসতেছে, তো এই পানি যতদিন থাকবে ততদিনই আমরা আশা করি আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো। এই যে দেখেন আরেকটা কি সাইজের মাছ, এত বড় মাছ, এত বড় বড় সাইজের, সব সেম সাইজ, মানে একটার চেয়ে একটা কোনো রকম দিক দিয়ে পার্থক্য নাই, সবই সেম টু সেম। আস্তে খুলেন ভাই যাতে নষ্ট না হয়, মাছের সাইজ বড় তাই খুলতে খুব কষ্ট। জালের যে পানা ছিল আমি ওরা বলছিলাম যে একটু বড় সাইজের পানা নিতে, যাতে আর একটু বড় সাইজের মাছগুলো আটকায়। তো এখন এটা ছিল আমাদের প্রথম টেস্টিং জাল, তো আমরা এখন টেস্ট করে দেখলাম যে আসলে জালে ভালোই মাছ আটকায়। তো আমরা পরবর্তীতে একটা সাইড ব্লক করে ফেলবো, এই সাইডে যত মাছ আছে সব জনে জালে আসে আটকায়। এই যে একটা কই মাছ, আমরা অনেকগুলো কইও পাইছি, অনেকগুলো পুঁটি মাছও পাইছি। এখানে আপনাদের গনিয়া মাছও পাওয়া যায়, রুই মাছও পাওয়া যায়, কালীবাউস মাছও পাওয়া যায়, তবে ওই জাল আমরা পাতি নেই। এই জালগুলো আবার সামনে আনবো আমরা, কারণ আমরা আজকে মাছ জাল চেক করতে এসে দেখলাম ওই ধরনের মাছগুলো খুবই ভালো দৌড়াদৌড়ি করতেছে এই চকে। এই যে দেখুন কি পরিমাণ মাছ, আমরা সর্বোপরি দেখাচ্ছি যে আমরা কি কি মাছ পাইলাম। দেখেন আমাদের মাছের অভাব নেই, আমাদের মাছগুলো দেখতেছেন যে কি পরিমাণ মাছ আমরা পাইছি, একটা একটা দেখাচ্ছি। এখানে এই মাছগুলো আমরা ওই যে বালতির মধ্যে রাখছিলাম, ওইখান থেকে আমরা সরাই দিয়েছি যাতে মাছগুলো যেগুলো জেতা আছে ওগুলো নৌকার পানিতে যেন দৌড়াদৌড়ি করতে পারে, কারণ মাছগুলো আমরা কেউ মারতে চাচ্ছিলাম না যেন মাছগুলো মরে যায়, যেগুলো মরছে তো মরছেই। এই যে দেখেন এগুলো শুধু কই আর কই, এই ধরনের কই মাছ কিনতে গেলে লাগবে আপনাদের 2000 টাকা কেজি। এরকম টাটকা মাছ খাওয়া খুবই সাধ্য কঠিন।